ভাঙড়ে বিশেষ করে শাসক দল, পুলিশ এবং তাদের যারা আশ্রিত গুন্ডা বাহিনী, বিশেষ করে জমির হাঙর, তারা যে ঘটনা ঘটিয়েছে, জঘন্য একটা ঘটনা, যার নিন্দা করার ভাষা আমাদের নেই। তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছি। মানুষ সংগঠিত হচ্ছেন দলমত নির্বিশেষে বিভিন্ন জায়গায়। আজকে এরকম একটা কর্মসূচি, যেটা বিশ্ববঙ্গ সম্মেলন হচ্ছে ওখানে ঠিকই, কিন্তু যারা বিশ্ববঙ্গ সম্মেলন করছেন তাদের জানা উচিত যে এটা ব্যঙ্গের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের মানুষ যারা থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে শিল্পপতি, তারাও আড়ালে আবডালে এ নিয়ে যে ব্যঙ্গ করছেন, সেটা এই বিশ্ব সম্মেলনের উদ্যোক্তাদের বোঝা উচিত। আর বিশেষ করে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই জন্যে যে যখন এসব হচ্ছে, এটা এমন একটা প্রেক্ষাপটে, ভাঙড়ের ঘটনাবলী এবং দুজনের মৃত্যু, তার মধ্যে একজন ছাত্র, একজন ভূমিহীন শ্রমজীবী মানুষ, আর একজন এখন হাসপাতালে চিকিৎসাধীন, গুরুতরভাবে আহত। এই ঘটনা পুলিশ এবং তার সঙ্গে তৃণমূল, বোঝা মুশকিল কে পুলিশ কে তৃণমূল ওখানে ভাঙড়ে বোঝা মুশকিল। তার প্রেক্ষাপটে আমাদের সাংসদ মোহাম্মদ সেলিম এবং আমাদের সংসদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, তারা গেছিলেন ওখানে। অন্যান্য নেতৃবৃন্দ সেখানে ছিলেন, আমাদের অন্য পার্টির তারাও গেছেন সেখানে, বিরোধী দল থেকে আরম্ভ করে যারা আগে তথাকথিত নন্দীগ্রাম, সিঙ্গুর এই আন্দোলনে যারা মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, তারাও সেখানে এই প্রতিবাদে সামিল হয়েছেন। তারপরে আজকে ছাত্র যুবদের সঙ্গে আমাদের সাংসদ ঋতব্রত ব্যানার্জি ওখানে গেছিলেন। কিন্তু আজকে যে একটা প্রতিবাদ কর্মসূচি আমাদের ছিল, সেখানে কলকাতা থেকে যে মিছিল বেরোচ্ছিল তাকে সেখানে যেতে দেওয়া হয়নি, তাদের আটকানো হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর পরমা আইল্যান্ডের কাছে যে প্রতিবাদের কর্মসূচি ছিল, সেখান থেকে আমাদের নেতৃবৃন্দ সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের লালবাজারের সেন্ট্রাল লকআপে এখন রাখা হয়েছে। আমরা ঠিক জানি না যে কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে, কতজন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ এখনও তার তালিকা দিতে পারেনি। এছাড়াও অন্তপক্ষে 6 জন আমরা জানি, এখনও পর্যন্ত তাদের খোঁজ পাচ্ছি না যে তারা কোথায় আছে। আমরা এইটাই বলতে চাই এই সরকারকে যে এই সব করে এই আন্দোলন সংগ্রামকে তাকে কেউ আটকাতে পারবেন না। এই আন্দোলন কেবল ভাঙড়ের আন্দোলন না, এই আন্দোলন কলকাতা সহ সমস্ত শহরতলি এলাকা, বিভিন্ন জেলা শহর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এই তৃণমূল এবং তাদের আশ্রিত মদতপুষ্ট যেসব সমাজ বিরোধীরা রয়েছে, জমির হাঙর তারা যে রয়েছে, এদের এই যে সম্মিলিত আক্রমণ, এটা আমরা রাজ্য জুড়ে সর্বত্র দেখতে পাচ্ছি। এই সরকার জমি অধিগ্রহণে অস্বীকার করেছে। কৃষকদের কাছ থেকে জমি নিতে হবে এবং জমি অধিগ্রহণ নিতে হলে যে আমাদের জমি অধিগ্রহণ আইন যেরকম করে পার্লামেন্টে সংশোধিত হয়েছে, তার সঙ্গে সঙ্গতি রেখেই করতে হবে। আগে তাদের সম্মতি নিতে হবে। তার আগে বিশেষ করে সেখানে যে আর্থসামাজিক অবস্থা এবং পরিবেশ, তার কী প্রভাব পড়বে, এই সব কিছু আগে তাদের পরীক্ষা করার জন্য তাদের গণশুনানি নেওয়ার কথা। সেসব সরকার কিছু করেনি এবং এসব করতে চায় না বলেই তারা জমি অধিগ্রহণের পরিবর্তে রাষ্ট্র সরকারের যে ভূমিকা আছে, যে কৃষকের জমি অধিগৃহীত হয় তাদের যাতে তারা যথাযথ পরিমাণে ক্ষতিপূরণ পান, সেই সব সুনিশ্চিত করা, সেই সব দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যে তারা জমির হাঙরদের লেলিয়ে দিয়েছে এবং তারা ক্ষতিপূরণ তো যা পাওয়ার কথা তার থেকে কৃষকদের বঞ্চিত করছে এবং গায়ের জোরে তাদের জমি নেওয়ার জন্যে তারা পুলিশ প্রশাসনের সাহায্য পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ সর্বত্র হবে। আজকে যেটা হয়েছে সেটা
পুলিশ প্রশাসনের বোঝা উচিত যে এটা তারা মোকাবিলা করতে পারেননি। আমাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে আমার যেটুকু আলোচনা আমি শুনেছি, গ্রেপ্তার হওয়ার সময় তারা যা বলেছেন যে আমাদের যদি বেল বন্ডে সই করে জামিন নিতে বলা হয়, তারা বেল বন্ডে সই করবেন না, অস্বীকার করেছেন। তারা বলেছেন যে আমরা বেল বন্ডে সই করে জামিন নেব না। তারপরে যদি সেন্ট্রাল লকআপ থেকে কালকে তাদের কোর্টে প্রডিউস করা হয়, কোর্টে নিয়ে যাওয়া হয়, হাজির করা হয়, সেখানে যা হওয়ার আইনগত বিষয় সেসব আমরা দেখব। এবং সেখানে আমাদের আইনজীবীরা রয়েছেন, আমাদের মোহাম্মদ সেলিম আমাদের সাংসদ তিনি রয়েছেন। আর এটা আমাদের পার্টির খালি ব্যাপার না, কেবল বামফ্রন্টের ব্যাপার না, অনেক অন্যান্য মানুষ, সাধারণ মানুষও এতে সামিল হয়েছিলেন। ঝান্ডা ইত্যাদি ছেড়েই তারা সামিল হয়েছিলেন। কাজে এই প্রতিবাদ আমাদের সর্বত্র সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। আজকের ঘটনার পরিপ্রেক্ষিতেও আমরা আবেদন করছি যে দলমত নির্বিশেষে যারা এর প্রতিবাদে, এই যা ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে চান, তারা এগিয়ে আসুন এবং এটা কেবলমাত্র মাহরের ঘটনা বলে বিবেচনা করবেন না। এই আক্রমণ আপনার এলাকায় হতে পারে, যে কোনো এলাকায় হতে পারে, হচ্ছে প্রত্যেক দিন, এবং এটা আমরা চলতে দিতে পারি না। এখানে শিল্প, পশ্চিমবাংলায় আমি নির্দিষ্টভাবে বলতে পারি, বহুবারই আমরা বলেছি এসব কথা, বিধানসভার ভেতরে বলেছি, বাইরে বলেছি, যে এই সরকার থাকতে থাকতে এই রাজ্যে বিশ্ববঙ্গ সম্মেলন করে একটাও শিল্প আসবে না। এই সরকারের রেকর্ড হচ্ছে যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আমাদের রাজ্যের, দেশের ইতিহাস তো দূরের কথা, যে একটা প্রায় সম্পূর্ণভাবে নির্মিত, প্রায় 90% নির্মাণ কার্য যার সম্পূর্ণ হয়ে গেছিল, ছোট মোটর গাড়ি তৈরির কারখানা সিঙ্গুরে, সেরকম একটা নির্মাণের পর সেটাকে ভেঙে চুরে সেখানে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে কৃষির নামে। কোনো কৃষি ইত্যাদি সেখানে হচ্ছে না, হওয়া সম্ভবও নয়। এবং এই যে যেখানে একটা শিল্প তৈরি হয়ে গেছে, সেখানে এইরকম ভেঙে চুরে তাকে আবার কৃষিতে পরিণত করবার চেষ্টা পৃথিবীর ইতিহাসে আমি মনে করি নজিরবিহীন দৃষ্টান্ত। এখানে কে শিল্প করতে আসবেন এই সরকার থাকতে থাকতে? আর আমি দুঃখিত যে কেউ কেউ বলছেন যে সিঙ্গুর, নন্দীগ্রাম যা হয়েছিল মুখ্যমন্ত্রী তাই করছেন। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী যদি হিম্মত থাকে তাহলে নন্দীগ্রামের প্রাথমিকভাবে মানুষের আপত্তির পর মুখ্যমন্ত্রী তখনকার বুদ্ধদেব ভট্টাচার্য গিয়ে যা বলে এসেছিলেন ওখানে, যে 1 ছটাক জমিও আমরা নেব না কৃষকদের সম্মতি ছাড়া। তাদের আপত্তি থাকলে আমরা শিল্প করব না, এখানে অধিগ্রহণ করব না, আমরা জমি অধিগ্রহণ করব না। এই কথাটা যদি এই মুখ্যমন্ত্রীর সৎসাহস থাকে তাহলে উনি গিয়ে বলে আসুন। আর অন্যদের যাদের ওনারা পাঠাচ্ছেন, পুলিশ এবং তার সঙ্গে তাদের সাকরেদদের এবং মুখ্যমন্ত্রী আজ্ঞাবহ যারা আছেন তাদের যারা পাঠাচ্ছেন, ওখানে আমি আজ পর্যন্ত যা খবর পেয়েছি, মানুষ ওদের গ্রহণ করছেন না, মানুষ ওদের কথা শুনবেন না। মুখ্যমন্ত্রীর কথা শুনবেন কিনা বলতে পারি না, কিন্তু তার উচিত হচ্ছে সাহস দেখানো, এই কথাটা ওখানে গিয়ে বলার, যেখানে পুলিশ আসবে না, আমাদের দাবি তাই। ওখানে দমন পীড়নের মাধ্যমে জমি থেকে কৃষককে উচ্ছেদ করা যাবে না, জমির চরিত্র বেআইনিভাবে বদলে দেওয়া যাবে না, কৃষি জমি চরিত্র তা বদলে দেওয়া যাবে না। জলাভূমি যেখানে কৃষকরা চাষ করছেন কিংবা যেখানে মৎস্য চাষ হচ্ছে, সেই সব জমি চরিত্র বদলে দেওয়া যাবে না এরকম করে বেআইনিভাবে। এবং তার পাশাপাশি সেসব জমি তো ফেরত দিতে হবেই। এবং সেখানকার পরিবেশে নিয়ে যেসব প্রশ্ন উঠেছে মানুষের মধ্যে, তার জন্যে গণশুনানি দরকার। সেখানে দলমত নির্বিশেষে বিশেষজ্ঞ যারা আছেন তারা ওইখানে প্রায় 12টা গ্রামে যেখানে এইসব ঘটনা ঘটছে, সেখানে তাদের গণশুনানি নিতে হবে এবং এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটতে পারে তার জন্যেই এই আন্দোলনকে সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে।